আদিনা মন্দির পুনর্গঠনের দাবিতে নতুন করে উত্তাল হয়েছে রাজনৈতিক মহল। নজর রাখছে আবারও বাংলার দিকে। একদিকে যখন বাবরি মসজিদ ইস্যুতে তীব্র বিতর্ক, তারই মধ্যে এবার ভারতীয় সংস্কৃতিকে পুনরুজ্জীবনকে সামনে রেখে আদিনা মন্দির পুনর্গঠনের দাবি। ভারতীয় সংস্কৃতিকে ফেরাতে আদিনা মন্দির হওয়া উচিত মসজিদ বিতর্কে জানিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। রাজ্যসভার তীব্র প্রতিবাদ এখন তৃণমূলের। প্রসঙ্গে কি জানিয়েছেন শ্রমিক ভট্টাচার্য, বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি, শুনুন। দেখুন, আমি কোনো মন্দির মসজিদের লড়াইয়ের কথা বলিনি। এই লড়াই হিন্দু মুসলমানের নয়, এই লড়াই ভারতীয় ইতিহাসের পুনরুদ্ধারে। সিকান্দার শাহ একজন লুটেরা, তিনি গৌড় সাম্রাজ্যের সমস্ত স্থাপত্য ধ্বংস করেছিলেন এবং সেখানেই থেমে থাকেন। আদিনাথের মন্দিরকে সম্পূর্ণ ধ্বংস করে আজকে সেখানে আদিনা মসজিদের নামে চালিয়ে দেওয়া হয়েছে। আজও সেই মন্দিরের মধ্যে জনিপীঠ বিদ্যমান, পদ্মকমল বিদ্যমান, সেখানে লক্ষ্মীর হাতের চিহ্ন সেটা সেখানে আছে, গণেশের মূর্তি আছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো প্রোটেক্ট করার ব্যবস্থা করতে হবে। আমার দাবি ভারত সরকারের কাছে যে এএসআই ওখানে আরো বেশি সিকিউরিটির ব্যবস্থা করবে, কারণ সবে বেড়াতের দিন কিছু ছেলে ওখানে যাচ্ছে এবং গণেশের মূর্তি যেটা একদম দরজার সামনে আছে সেটাকে বলছে শয়তানের মূর্তি, তার উপরে পাথর ছুঁড়ছে। এটা ভারতীয় সংস্কৃতি, সভ্যতা, ভারতীয় যে কৃষ্টি, শিল্প, দেবী মূর্তি, সেগুলো রক্ষা করার বিষয়। এগুলোকে আমরা ধ্বংস দিতে পারি না। এমনকি সাম্প্রতিক কালে তৃণমূল কংগ্রেসের সাংসদ ইউসুফ পাঠান, তিনি আদিনা মসজিদে গিয়েছিলেন এবং গিয়ে আদিনা মসজিদের মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে যে ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তাতেও দেখা যাচ্ছে যে তার পিছনে হিন্দু আর্টিফ্যাক্টস বিদ্যমান। এই চিত্র মন্দিরের ভিতরে আছে। আমি চাই সমস্ত মানুষ আজকে এটাকে দেখুক। যা জ্ঞানপীঠে আছে, যা অতীতের তথাকথিত বাবরি মসজিদে ছিল, যা কাশী বিশ্বনাথে আছে, তাই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কাটরায় আছে আদিনা মসজিদে। সুতরাং যারা আজকে বাবরি মসজিদ বানাতে চাইছে পশ্চিমবঙ্গ, আমার উচিত পুরো পশ্চিমবঙ্গবাসী তাদের গৌরবশালী অতীতের এই আদিনাথ মন্দিরকে অন্তত। আপনারা শুনলেন শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য। অবশ্য তিনি এদিন মন্তব্য করেছেন যে ভারতীয় ঐতিহ্য পাশাপাশি ভারতীয় সংস্কৃতিকে ফিরিয়ে আনতে এই মন্দির হওয়া উচিত। ইতিহাস বিকৃতির বিরুদ্ধে এখনই শক্ত অবস্থান নেওয়া দরকার। তবে তার মন্তব্যকে ঘিরে অন্যদিকে পাল্টা তৃণমূলও রাজনৈতিক প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন। উত্তাল হয়েছে আজ সংসদ চত্বর। তবে দেখার বিষয় আগামী দিনে এই অভিযোগ এবং পাল্টা অভিযোগের রাজনৈতিক মাত্রা কতটা রূপ নেয় তা অবশ্য সময় বলবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।